সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের ফাইবার টিউটোরিয়াল চলছে। আমরা আজকে অন্য একটা অনেক কারণে হচ্ছে ক্লাস করব। সেটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেভেন্স ক্লাস। এটা ক্লাস বলা ভুল, আমাদের একটা টিউটোরিয়াল। ঠিক আছে, আমরা যেহেতু ফাইবার নিয়ে কাজ করছি, আমার ইন্টেনশন হচ্ছে আমার যে কজন স্টুডেন্ট আছে আউট অফ মার্কেট, সরি, অফলাইন এবং অনলাইনে, যারা যেন প্রত্যেকে যেন কাজ পায়, সেই ইয়ে নিয়ে আমি মনে করেন আছে তাদেরকে মনে করেন আছে সম্পূর্ণ গাইড করব। ঠিক আছে, যাই হোক, আমরা মনে করেন হচ্ছে আমাদের আজকে আমাদের ক্লাস চলতেছে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। প্রত্যেকের আমি বলে দিয়েছি যে আপনারা মনে করেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে হচ্ছে আমরা ফাইবার গিগ নিয়ে মনে করেন আছে আলোচনা করব। আমরা ফাইবারের গিগের মনে করেন আছে বিভিন্ন ভাগে বিভক্ত করছি। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস নোটে চলে আসি। যেহেতু টিউটোরিয়াল, আমাদের ক্লাস নোট অনুযায়ী আমাদের মনে করেন কাজটা করা হবে। তাই জন্য আমরা একটু ক্লাস নোটে চলে আসি। প্রথমত মনে করেন আমাদের এই কিওয়ার্ড, প্রথমে আমাদের গিগ হচ্ছে ক্রিয়েশনের পলিসির ভিতরে কিওয়ার্ড পড়তেছি, কিওয়ার্ড এবং টাইটেল। ঠিক আছে, আজকে আমরা কিওয়ার্ড এবং টাইটেল সম্পর্কে হয়তো ভিডিওটা হয়তো 25-30 মিনিট হবে। তাহলে আপনারা যারা এই 25-30 মিনিট মনে করেন যারা সময় দিতে পারবেন, আমি আবার বলছি, কেউ কিছু মনে করবেন না, যারা 25-30 মিনিট সময় দিতে পারবেন তাহলে আমার এই ভিডিওটা দেখবেন। আর যদি যাদের হাতে 25-30 মিনিট সময় নেন, তারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন না, আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। প্রথমত আমাদের ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারে আমাদের অর্ডার পাইতে গেলে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করা লাগে। প্রফেশনাল ইমেজ দিয়ে, প্রফেশনাল ডেসক্রিপশন দিয়ে এবং প্রফেশনাল সার্ভিস দিয়ে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা সেট আপ করা লাগে। তারপরে হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ওয়েতে গিগ তৈরি করা। ঠিক আছে, প্রফেশনাল ওয়েতে গিগ তৈরি করতে হলে প্রথমত আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি গিগটা পাবলিশ করেন, তাহলে এখান থেকে আপনার অর্ডার অপরচুনিটি 70% বেড়ে যাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে সম্পূর্ণ কিওয়ার্ডটা খুবই সুন্দরভাবে রিসার্চ করার পরে যদি আপনি এই গিগটা পাবলিশ করেন, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি গিগটা টাইটেলটা খুবই সুন্দরভাবে দিয়ে দেন, তাহলে আমি আবারও বললাম, আমি এটা 3বার রিপিট করছি, হয়তো অনেকের বোরিং লাগতে পারে। আমি বলছি যে কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনি খুবই সুন্দরভাবে সেই কিওয়ার্ড আপনার প্লেস করে যদি আপনি টাইটেলটা তৈরি করতে পারেন, তাহলে আপনার গিগের অর্ডার অপরচুনিটি 70% বেড়ে যাবে। ঠিক আছে, 70%, বাকি আছে 30%। সেই 30% হচ্ছে আপনার গিগ ইমেজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন হচ্ছে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডের গুরুত্ব কেন এত বেশি, কিওয়ার্ড এবং টাইটেলের গুরুত্ব কেন এত বেশি, সেটার জন্য আমরা একটু ডিপলি একটা আলোচনা করব। ঠিক আছে, কিওয়ার্ডের গুরুত্বপূর্ণ কেন এত বেশি এবং টাইটেলের আপনার গুরুত্বপূর্ণ কেন বেশি, আর কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার জন্য আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে আসলাম। ফাইবারে চলে আসার পরে ধরেন আমি এখানে সার্চ করছি ফেসবুক অ্যাডস নিয়ে। প্রথমত কিওয়ার্ডের গুরুত্বপূর্ণটা বলি। ঠিক আছে, আমরা একটা করে চলে যাই। কিওয়ার্ড আমরা রিসার্চ করব এই কারণে, কিওয়ার্ড কথাটা হচ্ছে যে সার্ভিসটা ক্লায়েন্টের প্রয়োজন হবে, ক্লায়েন্ট সে বাক্যটা, এই যে সার্চ রেজাল্ট, ঠিক আছে, হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, এইখানে ক্লায়েন্ট পেস করার পরে ইন্টার মারলে তার যে সার্ভিস আসবে সেই সার্ভিস রিলেভেন্স গিগ চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছি। ফেসবুক অ্যাডসের হচ্ছে আপনার সার্ভিস হচ্ছে সার্ভিস আছে কত 97,000 প্লাস সার্ভিস আছে। তাহলে আমাদের যদি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের 97,000 মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। ঠিক আছে, আমরা ফেসবুক অ্যাডস নিয়ে প্রথম অবস্থায় 97,000 মানুষের সাথে কম্পিটিশন করার পরে তারপর আমাদেরকে ফার্স্ট পজিশনে বা ফার্স্ট পেজে আমাদেরকে ফাইবার নিয়ে আসবে। ঠিক আছে, তা আমরা প্রথম অবস্থা আমরা তো 97,000 মানুষের সাথে কম্পিটিশন করতে পারবো না। আমাদের কিছু আছে ফাইবারের কিছু অ্যালগোরিদম আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ফাইবারের অ্যালগোরিদম যদি বুঝতে চাই, তাহলে আমরা আবার একটু ডিপলি ভাবি। আমাদের এই প্রথম পজিশনে আসবে কেন আমাদের গিগটা,
যদি আপনার গিগে যদি সম্পূর্ণ এই 97,000 কিওয়ার্ডের সাথে আমরা কম্পিটিশন করব না, ঠিক আছে। আমরা যেসব কিওয়ার্ডের কম্পিটিশন লো এবং মিডিয়াম, ঠিক আছে, সেই সব কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমাদেরকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা বলি যে হয়তো এই যেটা বলছি হয়তো সবাই বুঝতে পারছেন আশা করি। তারপরে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ফার্স্ট পেজে আমরা চলে আসব, ঠিক আছে। ফার্স্ট পেজে চলে আসবে দুইটা, আপনি অর্গানিক ওয়েতে করতে পারবেন অথবা আপনি একটু মাথার বুদ্ধি খাটালেই ফার্স্ট পেজে আসতে পারবেন, ঠিক আছে। অর্গানিক ওয়েতে যে কি যে হচ্ছে যদি আপনি কোনো অর্ডারবিহীন, আপনার কোনো অর্ডার যে গিগে কোনো অর্ডার নাই সে গিগ কিন্তু আমাদের ফার্স্ট পজিশনে নাই। আপনি যদি লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা গিগে অর্ডার আছে, রিভিউ আছে। এখানে দেখেন 13টা অর্ডার আছে 5 স্টার। এখান থেকে যদি আমরা একটু দেখি, এখানে দেখেন অনেক, এখানে এনার 19টা অর্ডার, এখানে মানে এনাকে আর্টস, এনাকে এখানে কোনো অর্ডার নেই, এখানে আনছে কেন, ইনি হচ্ছে ফাইবার প্রো ব্যাচ পাইছে, যার কারণে এনাকে আপনার ফার্স্ট পজিশনে আছে, কিন্তু এনার অ্যাকাউন্টে কোনো অর্ডার নাই, ঠিক আছে। আপনার আর বাকি যে সমস্ত গিগ আছে এখানে প্রত্যেকের অ্যাকাউন্টে কম বেশি মনে করেন আছে 2-5টা অর্ডার আছে, যার কারণে আমাদের ফার্স্ট পজিশনে নিয়ে আসছে, ঠিক আছে। আর ফার্স্ট পজিশনে নিয়ে আসার কারণ হচ্ছে আপনার হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট পজিশনে নিয়ে আসার কারণ। আর আপনি যদি অর্গানিক ওয়েতে যদি আপনি ফার্স্ট পজিশনে আসতে পারেন সেটা হচ্ছে কি আপনাকে সম্পূর্ণ অনলাইনে থাকতে হবে, ঠিক আছে। আপনি এখানে কিওয়ার্ডটা খুবই সুন্দরভাবে রিসার্চ করতে হবে। সেই কিওয়ার্ডটা রিসার্চ করে আপনার খুবই সুন্দর প্রফেশনাল ওয়েতে একটা টাইটেল তৈরি করতে হবে, সেটা আমরা একটু আজকের ভিডিওতে দেখাবো। আর দ্বিতীয়ত মনে করেন আমাদেরকে সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চটা করে আমাদেরকে জানতে হবে যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কত এবং কোন কিওয়ার্ডের কম্পিটিশন হাই, কোন কিওয়ার্ডের কম্পিটিশন লো, ঠিক আছে, কোন কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম। আমরা সাধারণত মিডিয়াম আর লো কিওয়ার্ড নিয়ে আমাদের টাইটেলটা তৈরি করব, সেটাও আমরা দেখাবো। দ্বিতীয়ত আমরা যেহেতু প্রথম অবস্থায় আমাদের কোনো অ্যাকাউন্টের কোনো গিগ থাকবে না, অর্ডার থাকবে না, রিভিউ থাকবে না, তাহলে আমাদেরকে ফাইবার আমাদের হোম পেজে নিয়ে আসবেও না, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে মনে করেন প্রথম অবস্থায় আমরা মনে করেন যারা ফাইবার অ্যাকাউন্টে কাজ করছি, ফাইবার নিয়ে কাজ করছি, তারা কীভাবে আমরা মনে করেন অর্ডার পাবো। এখান থেকে আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে, আমাদেরকে কিওয়ার্ডটা খুবই সুন্দরভাবে রিসার্চ করতে হবে, তারপর আমাদের কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে হবে। করার পরে আমাদেরকে অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকলে যখনই ক্লায়েন্ট আমাদেরকে নক দিবে এইখান থেকে মনে করেন আমাদের সেই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হওয়ার পরে আমরা অর্ডারটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু আমাদের কাছে কোনো হাত নেই যে রিভিউর বিষয়টা বা হচ্ছে আমাদের হচ্ছে গিগের হচ্ছে অর্ডারটা আমাদের হাত নাই, তাহলে আমরা কি করব, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের গিগের কিওয়ার্ডটা রিসার্চ করে টাইটেল তৈরি করা, ঠিক আছে। সেটা মনে করেন আমরা আজকে দেখি। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমরা একটা গুগল স্প্রেডশিট নিব, নেওয়ার পরে আমাদের প্রথম ঘরে লিখব কিওয়ার্ড, পরের ঘরে লিখব কিওয়ার্ড কম্পিটিশন, ঠিক আছে। লেখার পরে আমরা এটা একটু পরে করে দিই যে কোন কিওয়ার্ড, এটা একটু দেখব। দেখার পরে আমাদেরকে একটা কিওয়ার্ড নিয়ে নেবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে ধরো আমরা 20টা কিওয়ার্ড নিয়ে নেব, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, টাইটেল তৈরি করে দেবো, ঠিক আছে। টাইটেল আমরা পরে তৈরি করবো, আমরা এখান থেকে একটু দেখি, ঠিক আছে। আমাদেরকে যে ব্রাউজারে আমরা সার্চ করব, যে ব্রাউজারে আমরা এটা লিখে সার্চ করব, সেই ব্রাউজারের আন্ডারে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউস, ঠিক আছে, ফাইবার কুইক ভিউস। তাহলে আমরা কি করব, আমরা এখানে থেকে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করব, আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য এখান থেকে আমাদেরকে ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা উপরে সার্চ বারে লিখব ওয়েব স্টোর, WEB লেখার পরে লেখা আছে ওয়েব স্টোর। ওয়েব স্টোর লেখার পরে যে আমরা একটা পাবো ক্রোম ওয়েব স্টোর, এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করলে আমাদের সামনে একটা সার্চ বার আসবে, সেটা হচ্ছে
এইখানে আমাদেরকে যেটা সে দরকার সেটা আমরা মানে এখানে সার্চ করবো। তাহলে আমরা লিখবো ফাইবার কুইক ভিউয়ার্স, ঠিক আছে, এখানে লিখলাম। লেখার পরে আমাদেরকে অ্যাড আছে, আমরা কি করব, আমরা এটা এখান থেকে আপনাদের এখানে যেরকম থাকবে, আমি প্রথমে আমার এখানে নাই, আপনাদের এখানে এরকম থাকবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আমাদেরকে এখানে যে এক্সটেনশন ম্যানেজার আছে, এক্সটেনশন ম্যানেজার থেকে ফাইবার কুইক ভিউস একটু নিচের দিকে আসে, এটা পিন করে নিলাম। পিন করার পরে আমাদের এটা স্টার্টে ক্লিক করব। আমাদের ইমেল দিতে বলছে, এটা আমরা দিব না, ঠিক আছে। আমরা এবার কি করব, আমরা আমাদের এইখান থেকে কি করলাম, এইবার এখান থেকে প্রথমে হোম পেজে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই যে সেলার আছে, এখান থেকে আমরা কি করব, সুইচ টু বাইংয়ে ক্লিক করলাম। বাইংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে কি করব, আমাদের কিওয়ার্ডটা এখানে প্লেস করে দেব। কোন কিওয়ার্ড, আমরা যে আগে যে কিওয়ার্ডটা আমাদের এখানে দরকার, সেই কিওয়ার্ডটা আমরা এখানে প্লেস করে দিলাম। কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে আবার ওই পেজে চলে আসলাম। আসার পরে এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এখান থেকে ইন্টার মারলাম, ঠিক আছে। ইন্টার মারার পরে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমাদের 97,000 সার্ভিস চলে আসছে, ঠিক আছে। আসার পরে এখান থেকে আমরা এই যে ফাইবার কুইক ভিউস, এই যে আছে যে একটা হোল্ডার আপনার বাল্ব আছে, এই যে ফাইবার কুইক ভিউস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। আমাদের কিছু সময় ওয়েট করার পরে আমাদের সামনে একটা সার্চ বাড়া একটা সার্চ অপশন চলে আসবে। আমরা একটু ওয়েট করি, কারণ যা নেট ক্যাপাসিটি এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। আমার সামনে দেখেন চলে আসছে ফাইবার কুইক ভিউস। তাহলে এটা যেহেতু চলে আসছে, আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। আমরা একটু ওয়েট করব, একটু ওয়েট করে আমাদের এই রেজাল্টটা আমরা দেখে নিব, ঠিক আছে। তাহলে আপনাদের এখানে নেট ক্যাপাসিটি নিয়ে একটা কথা আছে, আপনি শুধুমাত্র এখান থেকে করলে হবে না, এখান থেকে নেট ক্যাপাসিটি যেমন ভালো হবে তার তেমনই হবে। আমার যেহেতু এখানে আমার ক্যান্তাসিয়া দিয়ে আমার হচ্ছে সফটওয়্যার হচ্ছে আপনার রেকর্ড চলতেছে, যার কারণে আমার একটু নেটটা স্লো করতেছে। এবার আমাদের সামনে একটা রেজাল্ট শো করে দিয়েছে, ফাইবার কুইক ভিউজ থেকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। দেখেন এই ফেসবুক অ্যাডস নিয়ে এনার হাতে 39টা র্যাঙ্কে আছে। ফেসবুক মার্কেটিং লিগে 24টা, ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে 24টা গিগ, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে মানে টোটালি যে কয়টা আছে সেই কয়টা আমাদের সামনে চলে আসছে। এবার কি করব, আমরা সব কয়টা ধরলাম। ধরার পরে কন্ট্রোল চিপে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমরা একটু উপরে চলে আসব। কোথায় চলে আসব, আমরা এখান থেকে এই সার্চ বারে গুগল যে আছে ট্রান্সলেট আছে, সেই গুগল ট্রান্সলেটে আমরা একটু ক্লিক করলাম। করার পরে এখান থেকে ইংলিশ টু বাংলা করে নিলাম। করার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের হচ্ছে আমাদের যে লেখাটা থাকবে, লেখার পরে যে আছে সংখ্যাটা অথবা জোয়া থাকবে, যেমন আমাদের 39-এর পরে সংখ্যা আপনার আছে ফেসবুক লেখা আছে, ফেসবুক এর আগে আমরা এটা ইন্টার মারবো। আমাদের যে হচ্ছে যে 24-এর আগে আছে, এটা ইন্টার মারলাম। আমরা প্রত্যেকটা সংখ্যার পরে যেটা থাকবে ব্র্যাকেটের শেষে সেটা আমরা ইন্টার মারবো। এমনভাবে আমরা সব কয়টা কেন হচ্ছে করে নিব, ঠিক আছে। যেহেতু আমার ভিডিওটা বড় হচ্ছে, যার কারণে আমি একটু ভিডিওটা পুশ করে নিই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সব কিছু করে নিয়েছি। এবার দিয়ে কি করব, সম্পূর্ণ সব কয়টা কপি করলাম। কপি করার পর আমরা গুগল স্প্রেডশিটে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, গুগল স্প্রেডশিট। তাহলে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা গুগল স্প্রেডশিটে এসে কিওয়ার্ডের এই ঘরে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের এটা সম্পূর্ণ বড় হয়ে আমাদের এটা পেস্ট হয়ে গেছে। আমাদের টোটালি আমরা 50টা কিওয়ার্ড পেয়েছি। কয়টা কিওয়ার্ড পেয়েছি, 50টা কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমরা একটু কিওয়ার্ডগুলো বড় করে নিলাম। বড় করার পরে আমাদের সামনে যে 24 আছে আমাদের ফেসবুক অ্যাডস, এরপরে আমাদের 39 লেখা আছে, এটা মুছে দিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা মুছে দিব। কি করব, মুছে দিব। মুছে দেওয়ার পরে এখান থেকে তারপরে আমরা একটা কাজ করবো, আমাদের সার্ভিস রিলেভেন্স, ঠিক আছে। আমাদের সার্ভিস রিলেভেন্স কিওয়ার্ড স্যার আমাদের এখানে রাখবো না। যেমন আমাদের সার্ভিস আছে ফেসবুক অ্যাডস, আমাদের ফেসবুক মার্কেটিংয়ের আমাদের কোনো কাজ নেই, এটা আমরা ডিলিট করে দিলাম।
আমাদের দ্বিতীয়ত ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা মনে করেন আমাদের না, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স, এটা মনে করেন থাক। ইনস্টাগ্রাম অ্যাডস, এটা আমাদের সার্ভিস না, আমরা দিচ্ছি ফেসবুক অ্যাডস, আমরা ইনস্টাগ্রাম দিব না, তাহলে এটা মুছে দিলাম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমাদের সার্ভিস রিলেভেন্স, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড ম্যানেজার, এটার সার্ভিস রিলেভেন্স। মেটা অ্যাডস, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স। আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে লেখাগুলো আমরা সব একটু মুছে দিব। ঠিক আছে, আমাদের যে কয়টা অর্ডার আছে এটা আমরা মুছে দিলাম, আর এখান থেকে এটাও আমরা মুছে দিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা আমাদের সার্ভিস লিমিটস না, এটা মুছে দিলাম। দেওয়ার পর আমরা মাউসের রাইট বাটন ধরে কল রোড ডিলিট করে দিলাম। ফেসবুকে অ্যাডস, এফবি অ্যাডস, সরি লিড জেনারেশন, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না, ঠিক আছে, ডিলিট করে দিলাম। ম্যাটে অ্যাডস ম্যানেজার, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স। শপিফাই অ্যাডস ম্যানেজার, শপিফাই ফেসবুক, এটা শপিফাই অ্যাডস, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স। আমরা তো শপিফাই অ্যাডস করবো, ম্যাটে অ্যাডস ম্যানেজার, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স। অ্যাডস ক্যাম্পেইন, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স। এখান থেকে ফেসবুক অ্যাড ম্যানেজ ক্যাম্পেইন, আমাদের শপিফাই, আমাদের অ্যাডস না, আমাদের শপিফাই কাজ করবো না, শপিফাই অ্যাডের কাজ করবো, তাহলে আমাদের সার্ভিস রিলেভেন্স না, ডিলিট করে দিলাম। রান ফেসবুক অ্যাডস, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ড্রপ শপিং, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না, ঠিক আছে। ড্রপ শপিং, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স, আমরা ড্রপ শপিং অ্যাডস করতে পারি। ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিং হচ্ছে কনজারভেশন, এটা আমরা ডিলিট করে দিলাম। আমাদের অনলাইন শপিং অ্যাডস, এটা মানে আমরা সার্ভিস লেভেল দিতে পারি। ওয়েব মার্কেটিং, এটা আমাদের সার্ভিস লেভেল না। ফেসবুক অ্যাড ম্যানেজার, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না। সেট আপ অ্যাডস, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স, তাহলে আমরা এটা রাখলাম। ইনস্টাগ্রাম প্রমোশন, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না। ই কমার্স আমরা অ্যাড করব, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না। ই কমার্স অ্যাডটা যেহেতু আমাদের রিলেভেন্স। অনলাইন সেল, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না। অনলাইন ওয়েব মার্কেটিং, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স, এটা একটা সাবজেক্ট। এভাবে থেকে আমরা কি করব, বিজনেস লিড, এটা আমরা দিয়ে দিলাম। পিক্সেল, এটাতে যে আমাদের সার্ভিস রিলেভেন্স। আপনাদের যেটা ভালো লাগবে এটা সেভাবে আপনারা করে নেবেন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি পুশ করে রাখছি। তাহলে আমরা এখান থেকে কয়টা সার্ভিস পেয়েছি আমরা একটু দেখি। আমরা আমাদের ফাইবার কুইক ভিউস আমাদেরকে 50টা কিওয়ার্ড দিয়েছিল, সেখান থেকে আমরা 28টা কিওয়ার্ড পেয়েছি। আমরা কয়টা কিওয়ার্ড পেয়েছি, আমরা এখান থেকে আমরা 28টা কিওয়ার্ড পেয়েছি। এবারে 28টা কিওয়ার্ডের কম্পিটিশন কেমন আমরা একটু দেখব। দেখার জন্য আমরা একটু এখান থেকে আবার একটা কাজ করব, যে ফাইবার কুইক ভিউস, এইখান থেকে ফাইবার কুইক ভিউসটা আমরা ডিসেবল করে রাখবো, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। ঠিক আছে, তার জন্য আমরা এক্সটেনশন ম্যানেজারে আসলাম, দিয়ে ম্যানেজ এক্সটেনশন, আসার পরে এই যে ফাইবার কুইক ভিউস, এটা এখান থেকে এই ডিসেবল করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই, এটা আমরা কেটে দিলাম। দিয়ে আমরা এবার কি করব, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের আমার একটা অনেকের একটু ইস্যু চলে আসবে, থার্ড পার্টি একটা সাইডে আসলাম। আসার পরে আমাদের একটা ফাইবার লিখে আমরা সার্চ করবো, যেহেতু ফাইবারের কম্পিটিশন আমরা রিসার্চ করছি, করার জন্য আমরা একটু ওয়েট করি। আমাদের ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা দেখলে আশা করি সবার সহযোগিতা, আপনার সবার হচ্ছে হেল্প হবে। এবার এখান থেকে আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা সার্চ করব, ফেসবুক অ্যাডস, সরি কপি করলাম। কপি করার পরে এই ফেসবুক অ্যাডস লিখে আমরা কোথায় ক্লিক করব, এটা আমরা এই ঘরে রাখলাম না, আমাদের একটা অন্য একটা ব্রাউজার নিয়ে আনতে হবে, তাহলে আমার একটু সবাই একটু সময় দেন। কন্ট্রোল শিফট ইন, ফেসবুক অ্যাডস লিখলাম, লেখার পর আমরা একটু ওয়েট করি। আমরা এটা রোবটটা আমি হিউম্যান কিনা আমাদের সেটা আমি ভেরিফিকেশন করে নিচ্ছি। ভেরিফিকেশন করার পরে এখানে আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পরে একটু জাস্ট আমরা একটু ওয়েট করি। এবার এখান থেকে আমাদের সার্ভিসটা এখানে আমরা প্রেস করে দিই। আমরা ফেসবুক অ্যাডস লিখে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এখান থেকে আমাদের সার্ভিস কত হচ্ছে 31,000। ঠিক আছে, আমাদের কম্পিটিশন কত 31,000। 31,000 কম্পিটিশন আমরা এখানে দিয়ে দেবো, কত 31,000। আমাদের কত, এটা 18
সাইজ, তারপর আমাদের এটা সেন্টারে নিয়ে আসবো। আমাদের ৩১,০০০ হয়ে গেছে। ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, সরি এখানে এসে আমরা এখান থেকে পেস্ট করলাম। আমাদের এটা ২৪,০০০, ঠিক আছে, আমাদের এটা ২৪,০০০, তাহলে এটা ২৪,০০০। আমরা একটু দেখি, আমরা 10টা নিয়ে নিই, ঠিক আছে। এটা ৯৭,০০০। এটা মেটা অ্যাডস ম্যানেজার, এটা কপি করলাম। এটা ৬৪,০০০, ঠিক আছে, 64,000। আমি ভিডিওটা আবার একটু স্কিপ করে রাখছি, আমাদের হচ্ছে কাজের বাইপাসে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি এগুলো কম্পিটিশনগুলো রিসার্চ করে বের করে নিই, আপনারা আশা করি এইভাবে পারবেন। তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে এখান থেকে আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছে কোন কিওয়ার্ডের কত কম্পিটিশন সেটা আমরা বাইর করে ফেলছি। কী করছি, আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের কম্পিটিশন বের করছি। এবার এখান থেকে আমরা আবার একটু মনে করেন কিছু কাজ আছে, যেসব কিওয়ার্ডের হাইলি কম্পিটিশন সেই সব কিওয়ার্ডগুলো আমরা একটু মনে করেন হচ্ছে আমরা এখান থেকে আলাদাভাবে মনে করেন আছে কালার দিয়ে সিলেক্ট করে রাখবো। এখানে আমাদের মেটাপিক্সেল ভিউয়ার আমাদের কয়টা আছে কিওয়ার্ড দিয়েছে, আমাদের 50টা কিওয়ার্ড দিয়েছে। এখান থেকে আমরা 24টা কিওয়ার্ড আমাদের আছে, আর বাকিগুলো হচ্ছে আমাদের সার্ভিস রিলেভেন্স কিওয়ার্ড না, অথবা আমাদের ডবল কিওয়ার্ড, ঠিক আছে, ডবল কিওয়ার্ড, ডুয়েল কিওয়ার্ড, ডবল কিওয়ার্ড না ডুয়েল কিওয়ার্ড। যেমন আমাদের এখান থেকে দেখি, দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর হচ্ছে এফবি অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে একই। তাহলে এখান থেকে যে কোনো একটা আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে ওরকম যদি ওর এখানে হচ্ছে কোনো সার্ভিস থাকে তাহলে আমরা কি করব, আমরা ডিলিট করে দিব। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা সবই বুঝতে পারছি। এবার এখান থেকে আমরা যেসব কিওয়ার্ডের এখানে হচ্ছে কম্পিটিশন হাই সেসব কিওয়ার্ডগুলো, যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটাকে আমরা ধরলাম, ধরার পর আমরা একটু ব্যাকগ্রাউন্ড আলাদা একটা কালার দিয়ে রাখলাম, এটা দিয়ে দিলাম। একটা কিওয়ার্ড আমাদের একটু আলাদা কালার দিয়ে দিলাম, সরি ৯২,০০০। আমরা একটু নিচে দিকে চলে আসি, একটা কিওয়ার্ড ৯২,০০০, আর অ্যাডস ম্যানেজার একটা কিওয়ার্ড ৬৯,০০০। যাক, আমরা এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই যে বড় বড় কিওয়ার্ড, যেমন আমাদের হচ্ছে এটা হচ্ছে ৯৭,০০০ কিওয়ার্ড হচ্ছে এফবি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, এটা হচ্ছে ৯৭,০০০। আবার এই যে নিচে আছে এফবি অ্যাড ক্যাম্পেইন, এটা ৯২,০০০। আবার এখানে আছে এফবি অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, এটা হচ্ছে এফবি আর এটা হচ্ছে আপনার এফবি, এটা হচ্ছে ফেসবুক আর এটা হচ্ছে এফবি। তাহলে এছাড়া দুইটা আমরা একই কিওয়ার্ড, তাহলে এইরকম ধরনের বড় কিওয়ার্ডগুলো আমরা নিব না, ঠিক আছে। এবার আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিব, ঠিক আছে, এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করলাম, তাহলে আমরা যদি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নেই, আমাদের যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এখান থেকে ফেসবুক যদি অ্যাডস ক্যাম্পেইন নেই, এটাও আমাদের কিওয়ার্ড ছিল কত, আমরা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা একটু ডবল করে নিই, আমরা এটা একটু ডবল করে নিই, হ্যাঁ, এটা কপি করলাম, কপি করার পরে আমরা এটা ডবল করে নিই। আমাদের ওই কিওয়ার্ডটা আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই কিওয়ার্ডটা আমাদের এই অ্যাডস, এখানে খালি এডস যুক্ত হবে। আমাদের কিওয়ার্ড ৯৭,০০০ ছিল, আমি দেখছিলাম। তাহলে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে যদি আমরা ৯৭,০০০ মানুষের কাছে যদি কম্পিটিশন করি, তাছাড়া আমরা কিছু ছোট ছোট কিওয়ার্ড রিসার্চ করব, কনে ৯৭,০০০ আর কনে ৩১,০০০, মানে আপনার ৬৬,০০০ আপ ডাউন, ঠিক আছে, সরি ৬৬,০০০ না, আপনার হচ্ছে আপনার ৯৭, আপনার হচ্ছে আপনার ৬৬,০০০ আপ ডাউন। তাহলে বোঝেন আপনার এখান থেকে
66,000 আপ ডাউন না। এখান থেকে আপনি কী করবেন, 5টা কিওয়ার্ড বেছে নেবেন। ধরুন আমি কোন কোন কিওয়ার্ডগুলো নিব, ধরুন এই একটা কিওয়ার্ড আমি নিচ্ছি, কপি করলাম। যে কিওয়ার্ডগুলো আমরা নিব সেই কিওয়ার্ড আমরা এই পাশের ঘরে রাখবো। কোন পাশের ঘরে, এই পাশের ঘরে রাখলাম। এই ফেসবুক অ্যাডস, সরি এখানে রাখবো না, এখানে ওই কলামে রাখবো, কিন্তু আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব, দিয়ে এইখানে রাখলাম একটা কিওয়ার্ড। ঠিক আছে, আমরা 31,000 পাইছি, ঠিক আছে, একটা কিওয়ার্ড পাইছি। আমরা এখান থেকে ফেসবুক অ্যাড ম্যানেজার 64,000, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা নিব না। ঠিক আছে, আমরা এটা নিব শপিফাই ফেসবুক অ্যাডস। ঠিক আছে, আমরা এটা নিব, এটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে এখানে দুইটা হয়েছে। আমরা এই একটা নিলাম 29,000, আমরা আমরা একটু নিচের দিকে চলে আসলাম 29,000। আমরা এখান থেকে পিক্সেল এটা নিব 29,000, নাকি ফেসবুক পিক্সেল আসলাম। আর সার্ভিস রিলেভেন্স আমরা অন্য একটা কি অ্যাডস ক্যাম্পেইন 59 বা অ্যাডস ম্যানেজার, যে কোনো একটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে 5টা কিওয়ার্ড দিলাম। ঠিক আছে, এই 5টা কিওয়ার্ড নিয়ে আমাদের একটা কি করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করে আপনার সার্ভিস সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, আমাদের হচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পরে লিখবো টাইটেল, TITEL। টাইটেল লেখার পরে এখান থেকে আমরা প্লাসে ক্লিক, এখানে কত দেবো, এখানে 17 দেবো। এখানে আমরা কি করলাম, আমরা সেন্টারে নিয়ে আসলাম টাইটেল। তাহলে আমাদেরকে একটা টাইটেল কি আছে তৈরি করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগলে চলে আসতে হবে। আসার পরে আমাদেরকে আমরা এখানে যা কিছু লিখবো এখানে আমাদের বাংলা অনুবাদ করে দেবে। তাহলে আমাদের ফাইবারে বাই ডিফল্ট লেখা থাকবে আই উইল, লেখা থাকবে আই উইল, মানে আমি করব, মানে কি করব, আমি আপনার যে কাজটা করব সেই কাজটা বুঝাইছে আই উইল, মানে আমি করব। তাহলে এখানে ডু দেই, আই উইল ডু, কী করব, আমাদের এখান থেকে কিওয়ার্ডটা উঠে নিয়ে আসতে হবে। এখানে ফেসবুক রান ফেসবুক অ্যাডস। ঠিক আছে, এখানে লিখলাম রান ফেসবুক অ্যাডস। তাহলে কী করলাম, আমি লিখলাম আই উইল ডু রান ফেসবুক অ্যাডস, মানে আমি ফেসবুক বিজ্ঞাপন চালাবো। এখানে আমরা যাই মায় একটা সেন্টেন্স আমরা এখন তৈরি করে নিই। তারপর আমরা সার্ভিস সেন্টেন্স ফুল করার জন্য এখান থেকে লিখব আই উইল ডু রান ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এখান থেকে ক্যাম্পেইন কথা এখন উঠব না, ফেসবুক অ্যাডস এখান থেকে ক্যাম্পেইন কথাটা কোথায় আছে দেখি, এই অ্যাডস ক্যাম্পেইন, এই 69,000 লেখাটা আমি এখানে আছে, এখানে নিয়ে আসলাম। আমরা এখান থেকে সব, এখান থেকে ফেসবুক অ্যাডস, এখান থেকে ম্যানেজার এটা উঠাই দিয়ে আমি এখানে অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমাদের কি লিখছি, আই উইল ডু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন মানে আমি ফেসবুক বিজ্ঞাপন অভিযান চালাবো। ইন, এখানে কি লিখব, বিজনেস, ইয়োর বিজনেস, এখানে লিখলাম ইন, আমি ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন প্রচার চালাবো। ইন বিজনেস দিলাম, দেওয়ার পরে আমরা কি লিখব, লেখার পরে লিখব, এখান থেকে লিখব, এখান থেকে আমার অন্য একটা যদি নেই, এখান থেকে একটু ইন এনি
তাহলে আমি কি লিখলাম ভালো হয়তো একটু পড়ি, আই উইল ডু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন এনি বিজনেস, ইন এনি বিজনেস, আমি এনি বিজনেস, এনি এখানে এনি বিজনেস, ইন এনি, এখানে এনি বিজনেস। তাহলে এখানে সেন্টেন্সটা আছে হচ্ছে আমি যে কোনো ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন প্রচার করব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দিলাম আই উইল ডু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন এনি বিজনেস। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস আমি দিতে পারি, অ্যান্ড পিক্সেল সেট আপ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ফেসবুক এখানে অ্যান্ড পিক্সেল সেট আপ। আর পিক্সেল সেট আপ নিয়ে একটু দেখি যে পিক্সেল সেট আপ ম্যাটা পিক্সেল, এখানে আমরা ম্যাটা পিক্সেলটা নিয়ে নেবো। ঠিক আছে, আমরা কি নিয়ে নেবো ম্যাটা পিক্সেল। আমরা এখান থেকে ফেসবুক পিক্সেলটা বাদ দিয়ে আমরা এখান থেকে কিনে নেব ম্যাটা পিক্সেল। এখান থেকে ফেসবুক পিক্সেলটা বাদ দিয়ে ম্যাটা পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ইন এনি বিজনেস সেট আপ লিখব HETUP সেট আপ ম্যাটা পিক্সেল। ঠিক আছে, তাহলে আমরা খুব সুন্দর একটা সেন্টেন্স তৈরি করছি। দেখেন, আই উইল ডু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন এনি বিজনেস সেট আপ ম্যাটা পিক্সেল। ঠিক আছে, এখানে কি বলছে, আমি যে কোনো ব্যবসার জন্য সেট আপ ম্যাটা পিক্সেল ফেসবুক বিজ্ঞাপন প্রচার চালাবো। ঠিক আছে, ঠিক ঠিক আছে। এটা যদি আমরা যদি আর একটু যদি ভালোবাসতে যদি আমরা দিতে চাই, দেখেন আমি কি বলছি, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন এনি বিজনেস সেট আপ ম্যাটা পিক্সেল। তাহলে কি বলছে, আমি আমি যে কোনো ব্যবসার জন্য এনি বিজনেস মানে যে কোনো, আমি যে কোনো ব্যবসার জন্য পিক্সেল, এখানে সেট আপ পিক্সেল সেট আপ করবো এবং ফেসবুক অ্যাডস চালাবো। একটা খুবই সুন্দর একটা মানে এখানে আমি টাইটেল তৈরি করছি। ঠিক আছে, এবার যে টাইটেলটা তৈরি করছি আমরা এখান থেকে টাইটেলে ক্লিক করলাম। টাইটেলে ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে 17 দিয়ে এলাম। এবার আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে টাইটেলটা তৈরি করলাম, এই টাইটেলে আমাদের কয়টা কিওয়ার্ড প্লেসমেন্ট করা আছে আমরা একটু দেখব। ঠিক আছে, দেখার জন্য আমাদের এইটা কিওয়ার্ডটা এখানে কিন্তু আমাদের আছে, কোথায় আছে, এখানে আমাদের একই কিওয়ার্ড আছে। আমরা প্রথমে ফেসবুক অ্যাডস কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে এখান থেকে আসার পরে আমরা এই যে ফেসবুক অ্যাডস কপি করলাম, কপি করার পরে এখানে এসে Ctrl+F দিলাম, দেওয়ার পরে Ctrl+V দিলাম। তাহলে আমাদের প্রথম কিওয়ার্ডটা আমাদের এখানে আছে, আমাদের টাইটেলে প্রথম কিওয়ার্ডটা আছে। কই প্রথম কিওয়ার্ডটা, এই যে ফেসবুক অ্যাডস, আমরা একটু নিচে দিয়ে দিই। এই প্রথম কিওয়ার্ডটা আমাদের টাইটেলে আছে, ফেসবুক অ্যাডস কথাটা আমাদের প্রথম কিওয়ার্ডটা আমাদের ফেসবুক অ্যাডস কথাটা আমাদের এখানে আছে। ঠিক আছে, সেই কথাটা কই আমি একটু দেখাই। ফেসবুক অ্যাডস এই কথাটা আমাদের এখানে আছে, দেখেন ফেসবুক অ্যাডস আমাদের কথাটা আছে। এই শপিফাই আমরা একটু কপি করি, শপিফাই আমাদের কথাটা এখানে নাই। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানে শপিফাই নেই। এনি শপিফাই বিজনেস এটা দিলে হয়। তো আমরা শপিফাই আমাদের এটা নেই, আমরা শপিফাইটা কেটে দিলাম। ঠিক আছে, শপিফাই কেটে দিলাম। রান এটা কপি করি, এটা কপি করার পরে Ctrl+V দিলাম। এই Ctrl+V দিয়ে দেখেন রান, এই কথাটা আমাদের এখানে আছে। রান কই, দেখেন ফেসবুক অ্যাডস, রান ফেসবুক অ্যাডস। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আমাদের এখানে দুইটা কিওয়ার্ড আছে। আমাদের এখানে কি আছে, দুইটা কিওয়ার্ড। দুইটা কিওয়ার্ড আমাদের এখানে হয়েছে। পিক্সেল ম্যাটা পিক্সেল এটা কপি করলাম, কপি করার পরে Ctrl+V দিলাম, দেওয়ার পরে Ctrl+V দিলাম, ম্যাটা পিক্সেল। তাহলে আমাদের এখানে তিনটে কিওয়ার্ড এখানে ইনক্লুড করা আছে। কয়টা কিওয়ার্ড, তিনটে কিওয়ার্ড। এবার এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন এটা কপি করলাম, কপি করার পরে আবার এখানে আসলাম, Ctrl+V দিলাম। দেখো আমাদের অ্যাডস ক্যাম্পেইন আমাদের কথাটা আছে। তাহলে আমাদের কিওয়ার্ডে আমাদের এখান থেকে পাঁচটা কিওয়ার্ড দিয়েছিলাম। এই পাঁচটা কিওয়ার্ড থেকে আমাদের কয়টা আছে, আমাদের চারটা কিওয়ার্ড আছে। এখান থেকে কয়টা আছে, চারটা কিওয়ার্ড আছে।
আসার পরে এই কিওয়ার্ডটা কপি করি, কপি করার পরে দেখেন কন্ট্রোল ভি দিলাম, সরি কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর আমার এই কিওয়ার্ডটা আমাদের এখানে আছে, আমার একটা বড় কিওয়ার্ড 97,000 কিওয়ার্ড আমাদের এখানে আছে। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা আমাদের এইখানে দিয়ে দেয়, দেখেন এই কিওয়ার্ডটা আমাদের এইখানে দিয়ে দিলাম, কেটে দেই আমাদের, তাহলে আমাদের কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, দেখেন এইখানে আমরা দিয়ে দিই কন্ট্রোল ভি, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা এইখানে আমাদের আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা এইখানে যদি আমাদের যদি থাকে, তাহলে আমাদের যে 5টা কিওয়ার্ড, আমাদের আমাদের সাথে 5টা কিওয়ার্ড আমাদের আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে আমাদের একটু বলা ভুল, আমাদের যে আমাদের একটা বড় কিওয়ার্ড নিতে হবে, সরি প্রথমে আমরা একটু বলা ভুল করছি, আমাদের একটা বড় কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা কিওয়ার্ড আছে দেখেন, একটা 97,000 একটা কিওয়ার্ড আছে, সরি 97,000 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাডস, ফেসবুক অ্যাডস, এখান থেকে ফেসবুক অ্যাডস কথাটা কপি করি, কন্ট্রোল ভি দিলাম, ফেসবুক অ্যাডস, শুধু ফেসবুক অ্যাডস লেখাটা আমাদের এখানে নাই মনে হয়, আমাদের এখান থেকে ফেসবুক অ্যাডস কথাটা এখান থেকে আমাদের থাকার কথা। এই যে 31,000 আমাদের একটা কম্পিটিশন পেয়ে গেছে, প্রথমে যেটা 31,000 আমাদের একটা কম্পিটিশন পেয়ে গেছে, ঠিক আছে। দেখেন 31,000 কম্পিটিশন আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস রান, এই অ্যাডস রান এই একটা 2900 আমাদের কি করলাম, 2900 আমাদের একটা কম্পিটিশন পেয়ে গেলাম। আবার ম্যাট অ্যাডস কই, মেটাপিক্সেল একটা মানে আমাদের কম্পিটিশন 1000 কম্পিটিশন, ঠিক আছে। আর একটা কই আমাদের অ্যাডস ক্যাম্পেইন আসি, অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। দেখেন তাহলে এখান থেকে আমরা এটা কেটে দিলাম, কাটার পরে আমাদের কত দেখেন আমাদের প্রথম এই কিওয়ার্ডটা মেন কিওয়ার্ড কি, আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আমাদেরকে যখন আমরা কপি করলাম, কি লিখলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আমরা যখন কপি করলাম, আমাদের টোটাল কম্পিটিশন হয়েছে 97,000। তাহলে 97,000 কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে আছে, 97,000 মানুষের সাথে আমরা কম্পিটিশন করব, সাথে সাথে আমরা 31,000 মানুষের সাথে কম্পিটিশন করব, ঠিক আছে। আমরা 97,000 মানুষের সাথে কম্পিটিশন করার পরে আমাদের 31,000 মানুষের কাছে আমরা কম্পিটিশন করব, ঠিক আছে। তারপর আমাদের 69,000 মানুষের কাছে আমাদের কম্পিটিশন করব, আমাদের 29,000 মানুষের কাছে আমরা 2900 মানুষের কাছে কম্পিটিশন করব। আমরা কি করব, 1000 মানুষের সাথে কম্পিটিশন। আমরা যে 5টা কিওয়ার্ড নিয়েছি, এবার এই 5টা কিওয়ার্ডে কে কেমন কাজ পাচ্ছে সেটা একটু দেখব। যদি এখান থেকে দেখি যে এই কিওয়ার্ডে সে বেশি কাজ পারছে না, ঠিক আছে, তাহলে এটা আমাদের মেন কিওয়ার্ড, এটা আমরা মনে করেন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাকি যে সাব কিওয়ার্ড আছে আমরা একটু দেখি, সরি এই বাকি সাব কিওয়ার্ড হচ্ছে 31,000 ফেসবুক অ্যাডস, এটা একটু কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এখানে 31,000, দেখেন আমার কোনো ভুল আছে কিনা, 31,000 কম্পিটিশন, এখান থেকে আমরা 5টা গিগ দেখব, ঠিক আছে। একটা আসলাম, একটা আর একটা 5টা গিগ আমরা দেখছি। দেখেন প্রথম যিনি আছে এনার কোনো অর্ডার নেই, ইনি ফাইবার এনাকে চুজ করছে, সেজন্য এনার অর্ডার নেই। আমরা একটু দেখি, দেখেন এনার কাছে কয়টা, 29টা অর্ডার আছে, সরি 19টা অর্ডার আছে এনার কাছে, কেটে দিলাম। আবার আসলাম, এনার কাছে 2টা অর্ডার আছে, এনার কাছে 3টা অর্ডার আছে, এনার কাছে 16টা অর্ডার আছে। তাহলে এই যে 31,000 সার্ভিসের ভিতরে আমি 5টা গিগ দেখছি, শুধু এনার ফাইবার চয়েস করছে বলে এনার এখানে আমরা কোনো অর্ডার নেই, আর বাকি যে 4টা অর্ডার আছে। তাহলে এই যে 31,000 কিওয়ার্ডের কম্পিটিশনের ভিতরে এনার ভালোই কাজ পারছে, সবাই কম বেশি
কাজ পাচ্ছে। ঠিক আছে, আমরা এবার এখান থেকে 59,000 কিওয়ার্ডে চলে আসি। আমরা মেন কিওয়ার্ডে কিন্তু আমরা ক্লিক করলাম না। ঠিক আছে, আমাদের সরি অ্যাডস ক্যাম্পেইন ক্লিক করার পরে 59,000 থেকে আমরা একটু দেখি যে 5টা কিওয়ার্ড 5টা গিগ দেখবো। 1টা 2টা 3টা 4টা 5টা। দেখেন ইনি প্রথম যিনি আছেন 2টা অর্ডার পাইছে। ঠিক আছে, 2টা অর্ডার অ্যাক্টিভ রানিং আছে। আমি একটু এইখানে আসি, সেকেন্ডে যে আছে তার কোনো অর্ডার নাই। উনি ওই কিওয়ার্ড আমরা যে কিওয়ার্ড ইউজ করছি উনিও কিন্তু সেই সেম কিওয়ার্ড 2টা ইউজ করছে। তৃতীয় নম্বরে যে উনি আছে তার একটা অর্ডার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যে চতুর্থ নম্বরে আছে তার 2টা অর্ডার অ্যাক্টিভ আছে। যে মনে করেন আছে পঞ্চমে আছে তার 7টা অর্ডার। তাহলে আমাদের এই অর্ডারে আমরা মনে করেন সবাই ক্লায়েন্ট কাজ পাচ্ছে। আমরা আরেকটা কিওয়ার্ড দেখি, রান ফেসবুক অ্যাডস, এর কম্পিটিশন হচ্ছে 2900। আমরা এখান থেকে দেখি এর কম্পিটিশন 2900। এনে এই কিওয়ার্ড দিয়ে কে কেমন কাজ পারছে। রান ফেসবুক অ্যাডস, আমরা এখান থেকে কি করব, 5টা গিগ দেখব। প্রথম 5টা গিগ আমরা এখান থেকে দেখব। একটা দেখলাম, 2টা 3টা 4টা আর একটা 5টা। যেটা আমার আগে ছিল এটা বাদ দিয়ে দিলাম। দেখেন ইনি বর্তমানে কোনো কাজ নাই। ইনি কেন এখানে প্রথম পেজে আছে, ফাইবার সোর্স করছে নাকি, যার কারণে ফার্স্ট পেজে আছে। এনাকেও ফাইবার সোর্স করছে, ওনার কিওয়ার্ড ভিত্তিক দিয়ে বা ওনার সার্ভিস দিয়ে ফাইবার সোর্স করছে। এনার 19টা অর্ডার আছে, ইনি ফাইবার সুইচ করছে, তবু এনার এখানে 19টা অর্ডার আছে। ঠিক আছে, এবার আমি একটু একটা জিনিস দেখাবো, একটু পরে দেখাই। আমি এখান থেকে কি করব, আমি এখানে 19টা অর্ডার আছে। এখান থেকে কয়টা অর্ডার আছে, 19টা অর্ডার আছে। এখান থেকে কয়টা অর্ডার আছে, 19টা অর্ডার আছে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে দেখেন 2টা অর্ডার। ঠিক আছে, এখান থেকে 8টা অর্ডার। তাহলে আমাদের এই যে আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন কত, 2900। দেখেন এই 2900 কিওয়ার্ডে কয়টা মানে কম বেশি সবাই কাজ পাচ্ছে। এবার আমাদের 1000 কম্পিটিশনের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমি দেখাই। দেখেন এই 1000 কম্পিটিশন, এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে 5টা মানে কেন আছে সার্ভিস দিব, 5টা মানে কেন হচ্ছে গিগ দেখব। দেখেন এনার কাছে কোনো অর্ডার নাই। ঠিক আছে, আমার দ্বিতীয় নম্বরে আসি, এনার কাছে কোনো অর্ডার নাই, 1000 সার্ভিস আছে, এনার কাছে 10টা অর্ডার আছে। আবার আসি, 3টা অর্ডার আছে, এনাকে আবার ফাইবার চুজ করছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে আমরা দেখছি। এবার আমরা একটা জিনিস দেখব যে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছি এই কিওয়ার্ডগুলো এদের সাথে রিলিভেন্ট কি না। তার জন্য আমরা প্রথমেই আসলাম কোথায়, আমরা একটা করে গিগ নিব আর প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ করে দেখব। যেমন এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা যে কোনো এনা ফাইবার চুজ এনাকে নিলাম না, আমরা এনাকে নিলাম, নিয়ে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এনার অর্ডার আছে। দ্বিতীয় নম্বরে এনাকে চলে আসলাম, ওনার এটা রাখবো। এই যে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস কামের মেন কিওয়ার্ড, এটা দিলেও হবে না দিলেও হবে, আপনার এটা দিয়ে দিলাম। এখানে আসার পরে আমরা মেন কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু একটা নিয়ে নিছি, ওটা আমাদের এটা থাকবে। আমরা এখানে আসলাম, আসার পরে এই যেটা এটা আমরা এখানে আছে এই এনাকে আছে, আমরা অন্য একজনকে নিই, এনাকে নিই। ঠিক আছে, এনাকে নিলাম। তাহলে আমরা 2টা কিওয়ার্ড আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এবার 3 নম্বর এটা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এইখানে আসবো। কোথায় আসবো, এইখানে আসবো। দেখেন এই কিওয়ার্ডগুলো আমরা প্লেসমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখছি, একটু সময় মন কান দিয়ে দেখবেন। তাহলে এখান থেকে আমরা এটা কী করবো, আমরা এনাকে নিয়ে নিই। যেহেতু ইনি ফাইবার এই যে প্রথম লাইনে যে কজন আছে এটা ফাইবার চুজ হইতে পারে, থাক সমস্যা নেই, নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে 2900 কিওয়ার্ড এই যে কম্পিটিশন আছে সেটা নিয়ে নিলাম।
এটা কপি করলাম, কপি করার পরে আবার এখানে আসলাম, আসার পরে দেখেন আমি আপনাদের সাথে কোনো জালিয়াতি করছি কিনা সেটা দেখানোর জন্য এটা কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে আসলাম, আসার পরে আমরা এনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আবার আসলাম 1000-এ, 1000 থেকে আমরা এখান থেকে 1000 যেটা আছে সেটা কপি করলাম। কপি করার পরে আবার এইখানে আসলাম, দেখেন আমাদের 4টা আছে, 5টা দেখি যে আমরা 5টা কিওয়ার্ড এখানে প্রত্যেকের টাইটেলে প্লেসমেন্ট করা আছে কিনা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা করলাম, আমরা এখান থেকে এনাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমাদের প্রথম কিওয়ার্ড এখান থেকে আমরা কেটে দিলাম, আমাদের এটা যে 5টা কিওয়ার্ড আমরা নিয়েছি সেই 5টা গিগ নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথম যে আমাদের কিওয়ার্ড আছে, প্রথম কিওয়ার্ড কোনটা, 31,000, এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আসলাম, এনার গিগে আসলাম, আসার পরে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে দেখেন এনার কিন্তু কিওয়ার্ড এটা, ঠিক আছে। এই কিওয়ার্ড আমরা সার্চ করছি, এনার কিন্তু প্রথম পজিশনে পাইছে, ঠিক আছে। এনার দেখেন প্রথম পজিশনে চলে আসছে। আমাদের দ্বিতীয় গিগ কিওয়ার্ড কোনটা, এই 97,000, এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমার দ্বিতীয় গিগ, এটা যেহেতু প্রথম, দ্বিতীয় গিগ এটা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ সরি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন এনার কিন্তু দ্বিতীয় হচ্ছে আপনার কিওয়ার্ড এটা, এই এনার প্রথম কিওয়ার্ড কিন্তু মেন কিওয়ার্ড কিন্তু এইটা দিয়েছে, দেখছেন। এটা কিন্তু আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছু লুকোচুরি করছি না। এবার এখান থেকে যে তৃতীয় নম্বরে আছে না কপি করছি, কপি করা ইনি যেহেতু তৃতীয় নম্বর ইনি, কন্ট্রোল এফ দিলাম, দিয়ে দেখেন সরি কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন ইনি কিওয়ার্ড ইউজ করছেন কিনা দেখেন, এটা এনার মেন কিওয়ার্ড কিন্তু এটা ফেসবুক অ্যাডস, ঠিক আছে। ইনি কিন্তু এই কিওয়ার্ডটা ইনি র্যাঙ্ক করছে। আবার আসার পরে যে 29,000 আছে এনাকে আসলাম, তাহলে আমরা তৃতীয় নম্বর, আগে যেটা করলাম তৃতীয় নম্বর, এবার কত নম্বর করবো, এবার করবো আমরা 4 নম্বর, এই চতুর্থ নম্বর সরি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিব। দেখেন আমরা একটু উপরের দিকে চলে আসি, দেখেন সরি আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ফেসবুক অ্যাডস, এটা হয়তো আমার কোনো সমস্যার জনিত কারণে এটা হয়তো ভুল হচ্ছে। যাক আমাদের মনে করেন এটা কিওয়ার্ডের সাথে আমাদের ম্যাচ করে নেই, আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পর আমাদের যে পিক্সেল, এই যে পিক্সেল এটা 1000 কিওয়ার্ড, এটা কম্পিটিশন করলাম। কম্পিটিশন করার পরে আমরা আবার আসলাম, আসার পরে এখান থেকে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন আমাদের সব কয়টা মিলে গেছে। ওটা হয়তো মনে করেন আছে সার্ভিস রিলেভেন্ট প্রমোট কোনো গিগ হবে, সে কারণে হয়তো হতে পারে। তাহলে আশা করি মনে করেন সবাই বুঝতে পারছেন মনে করেন হচ্ছে আমাদের কাজটা কি। এই কিওয়ার্ড রিসার্চ যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আমি আবারও বলছি, এই কিওয়ার্ডটা যদি আপনি প্লেসমেন্ট করতে পারেন আপনার টাইটেলে, তাহলে আপনার অর্ডার অপরচুনিটি, ঠিক আছে, 70% প্লাস হয়ে যাবে। কি হবে, আপনার কিওয়ার্ডটা যদি আপনার টাইটেলে সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারেন, ঠিক আছে। আমি যেমন হয়তো আপনাদেরকে দেখাইছি, আপনারা মনে করেন হচ্ছে আপনাদের অর্ডার অপরচুনিটি 70% হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনার গিগের অর্ডার নিয়ে কোনো আপনার নো টেনশন। ফাইবারে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, বায়ার আপনার কাছে আসবে, আপনাকে বায়ারের কাছে যাওয়া লাগবে না, আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আপনি প্রফেশনাল কিন্তু টাইটেল দিলে হবে না, আপনার ইমেজও কিন্তু খুবই সুন্দর ভাইতে একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে। আশা করি আমি যেটা বুঝাইতে যাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আর আমাদের অনলাইনে বলেন, আমাদের অনলাইনে আপনাদের হচ্ছে কোর্স চলছে, অনলাইন প্লাস অফলাইনে। যদি কেউ সাতক্ষীরা থেকে আমাদের সাথে মনে করেন আছে আমাদের কাছ থেকে শিখতে চান, আমাদের রিয়েল আইটি ইনস্টিটিউট নলতা হাসপাতালের আমাদের পশ্চিম পাশে কালীমাতা মন্দিরের পূর্ব পাশে, যদি কেউ শিখতে চান তাহলে আমাদের ইনবক্সে নক করতে পারেন, অথবা আমার মনে করেন হোয়াটসঅ্যাপ নম্বর আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ঠিক আছে। আপনারা আমাকে মনে করেন ফোন করতে পারেন। আমরা আবার আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিই আপনাদের এই ভিডিওতে। আমরা সর্বপ্রথম সাতক্ষীরাতে
ডিজিটাল মার্কেটিং মনে করেন হচ্ছে হাতে কলমে শেখাচ্ছি। আর আপনি আমাদের এখান থেকে 24 ঘন্টা সাপোর্ট পাবেন। ঠিক আছে, কী পাবেন? আমাদের এই যে রিলাই আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন। ঠিক আছে, যাক, আর আমি মনে করেন বেশি কিছু কথা বললাম না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা মনে করেন হচ্ছে আমার কাছ থেকে মনে করেন কোর্স শিখতে পারেন বা অন্য কারোর কাছ থেকে কোর্স শিখতে পারেন। এটা মনে করেন আপনার দেখার বিষয় না। আপনি মনে করেন হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা, ঠিক আছে, আপনি মনে করেন অন্য জায়গা থেকে শিখতে পারেন, কিন্তু আপনার একজন প্রপার গাইড দেয় সেমন এক ব্যক্তির কাছ থেকে আপনাকে শেখা উচিত আশা করি। তাহলে যাই হোক, আপনারা যে ভালো থাকেন। আর যদি আপনারা মনে করেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, আমি আবারও বলছি। আর আপনাদের যদি কোনো মনে করেন কাউকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমাকে জানাইতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।